নবী আমার কমলিওয়ালা মখবয়ার বলবো নবী আমার কমলিওয়ালা মুনাবার কাদেরে দিলাবার কাদেরে যেতে সোনার মদিনা মদিনারি পথের ধুলি মাখবো আমি সুরমা বলি মখবয়ার বলবো মখবয়ার বলবো নবী আমার কমলিওয়ালা নবী আমার সাল্লি আলা নবী আমার সাল্লি আলা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আরাধনা উপাসনা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একত্রিত করেছেন এই কোরআনের মাহফিলে মাগরিবের নামাজ আনতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে একটি গুরুত্বপূর্ণ স্থানে স্বল্প সময়ের জন্য যেই সময়টুকু আজকে অতিবাহিত করছেন এই সময়টুকু কারোর সঙ্গে গীবতের কোনো সুযোগ নাই কারোর সঙ্গে খারাপ কাজের কোনো সুযোগ নাই যতটুকু সুযোগ আল্লাহ এই টাইমটুকু করে দিয়েছেন শুধু আপনার নেকি কামানোর জন্য এই টাইমটুকু চুপ করে বসে থাকলেও নেকি সুবহানাল্লাহ বললেও নেকি আলহামদুলিল্লাহ বললেও নেকি আল্লাহু আকবার বললেও নেকি লা ইলাহা ইল্লাল্লাহ বললেও নেকি দিলের কান দিয়ে মহব্বতের সঙ্গে শুনলেও নেকি এখানে কোনো নাই কোনো ফাঁকি পুরোটাই নেকি তো এই জায়গাটা আমাদের ভালো জায়গা এই জায়গায় যতটুকু সময় কাটাবেন এইটাই কি আমাদের দিনে আলাদা একটা স্পেশাল টাইম হিসেবে আপনার ওই নেকির খাতায় জমা হয়ে যাবে আল্লাহ বলবেন ইকরা কিতাবাক রিসাইট ইওর ডায়েরি তোমার আমলনামা পড়ো অন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল সে ইউ রিসাইট ইওর ডায়েরি রিসাইট ইওর গুড ডিডস এন্ড ব্যাড সিন তোমার খারাপ ওই গুনাহগুলা এবং ভালো আমলগুলোকে তোমরা পড়ো সেদিন ওই ভালো আমলের সঙ্গে এই জায়গাটা লেখা থাকবে চায়ের দোকানে যে 2 ঘন্টা কেটেছে ওইটা ভালোর মধ্যে ঢুকবে না ওটা অন্য একটা জায়গায় ঢুকবে ওখানে গীবত থাকতে পারে ওখানে খারাপ কিছু থাকতে পারে ওখানে অপ্রয়োজনীয় কথা থাকতে পারে অহেতুক কথাবার্তা থাকতে পারে যার কারণে ওইটা ভালোর সঙ্গে ঢুকবে না কিন্তু যেই সময়টা আমরা দোয়ার মজলিসে কাটাবো যেই সময়টা যেই সময়টা আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাবার্তা কোরআনের অমীয় বাণী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখশ্রিত মধুর বাণী যেটুকু আমরা শুনবো ওইটাতে আমাদের অনেক বেশি লাভ হবে অনেক বেশি উপকার হবে ফ্রিতে যে নেকি পাওয়া যায় ওইটা আপনি এমনি এমনি আলাদা করে আর অর্জন করতে পারবেন না এই জন্য যতটুকু নেকি ফ্রিতে পাচ্ছেন এটা অনেক ভালো তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি জায়গায় উপবিষ্ট হওয়ার সুযোগ করে দিয়েছেন সে মহান আল্লাহ শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করে অন্তরের অন্তরস্থল থেকে জবান খুলে সকলে পড়ি আলহামদুলিল্লাহ মানবতার পরম বন্ধু সত্য মিথ্যার একমাত্র পার্থক্যকারী জীবনে যিনি ইন 63 ইয়ার্স 63 বছরের জীবনে একটাও মিথ্যা কথা বলেনি হি ডিডন্ট সে এনি লাই একটাও না তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নবীকে আমাদের জন্য এত দামি সাইয়্যিদুল মুরসালিন সব নবীর জন্য কালেমার শেষে আলাদা ছিল আদম সফিউল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ কিন্তু আমাদের নবীর জন্য একটু আলাদা করে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সুবহানাল্লাহ এ কি দামি নবী কারোর জন্য রাসূল শব্দ ব্যবহার করেনি এর আগেও তো রাসূল ছিল না যাকে হযরত মুসা আলাইহিস সালামও তো একজন রাসূল ছিলেন হযরত ঈসা আলাইহিস সালামও তো একজন রাসূল ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম তো একজন রাসূল ছিলেন তারপরে উনাদের জন্য দাউদের ব্যাপারে রাসূলুল্লাহ বলেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদের জন্য আলাদা টাইটেলে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই নবীর উপরে সহস্র কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক সকলে বলে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন মুহতারাম রাহমাতাল লিল আলামিন নবী রাহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবী
শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আমার নবী দয়ার নবী আমার নবী মায়ার নবী মদিনারি বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মোহাম্মদ রাসূল এই নবীকে দুঃখ দিলে এই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আমার নবী মায়ার নবী মদিনারি বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল নবী গেলেন তায়েফেতে রক্তে রক্তাক্ত হইল ময়দান আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আলহামদুলিল্লাহ আজকের এই মহতি জলসার নির্ধারিত নির্বাচিত মনোভূত সভাপতি সাহেব ও সহসভাপতি এছাড়াও কমিটি বৃন্দ যারা এই আজকের এই প্রোগ্রামের আয়োজন দিয়েছেন প্রত্যেকে এছাড়া আমার সম্মুখে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়স্ক আর এছাড়াও আড়ালে উপবিষ্টা বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়স্কা সুদর্শিতা অনুপমা আবিদা সলিহা মা ও বোনেদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমি আমার স্বল্প সময়ের অল্প কিছু কথা ব্যক্ত করার প্রয়াস করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন এবং রাসূলুল্লাহর হাদিস দিয়েছেন এটা হচ্ছে নিজেকে মানুষ বানানোর জন্য সূরা ফাতিহা সূরায়ে যে ফাতিহা আছে দিস ইজ দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য হলি কোরআন এটা কোরআনের সূচনা দ্য নেক্সট সূরা ইজ সূরাতুল বাকারা এর পরের সূরার নাম হচ্ছে সূরায়ে বাকারা যারা সূরা পড়তে জানেন দেখবেন সূরায়ে বাকারা হচ্ছে আপনার আলহামদু সূরার পরের সূরা আলিফ লাম মিম যালিকাল কিতাব আছে না এই সূরার নাম কি সূরায়ে বাকারা বাকারা মানে কি গাভী বকন গরু মহিলা গরু এই বাকারা সূরা দিয়ে আল্লাহ শুরু করেছেন একটা গরুর নাম দিয়ে আর লাস্ট সূরার নাম দিয়েছেন কি জানেন নাস মানে মানুষ পৃথিবীতে মানুষ যখন কাফের বেঈমান দ্বীন বুঝে না বেদীন রাসূলুল্লাহর দুশমন আল্লাহর নাফরমান এই মানুষ যখন ইসলামের মধ্যে ফিরে আসবে দ্বীনের মধ্যে ফিরে আসবে কোরআন পড়তে লাগবে কোরআনের সূচনা করবে যখন সূরা ফাতিহা দিয়ে ফাতিহা মানে খোলা ওপেন ওপেন করা ইউ হ্যাভ টু ওপেন দ্য হলি কোরআন বাই সূরাতুল ফাতিহা সূরা ফাতিহা দিয়ে আপনাকে ওপেন করতে হবে তারপরে সূরার নাম বাকারা মানে গাভী গরু একজন জানোয়ার একজন পশু দিয়ে মানুষ যখন ঈমানের পথে আসে ডাইরেক্ট মুসলমান হয় তারপরে যখন কোরআন তিলাওয়াত করতে শুরু করে কোরআনকে বুঝতে শুরু করে কোরআনের অর্থ অনুবাদ ব্যাখ্যা বিশ্লেষণ যখন বুঝতে শুরু করে তখন মানুষ ধীরে 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 মানুষ হতে শুরু করে এইজন্য শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন যখন শেষ করে দেবেন তখন আপনি বাকারা থেকে নাস হয়ে যাবেন
একদিন পশু পক্ষীর মতো আচরণ থেকে আপনার আচরণ হয়ে যাবে একজন মানুষের মতো। এই জন্য শেষ সূরা দিয়েছেন আল্লাহ সূরাতুন নাস, যার বাংলা মানে হচ্ছে মানুষ। কথা বুঝলেন কিনা? শুরুতে আমরা জানোয়ার দিয়ে শুরু করেছে আর মানুষ দিয়ে শেষ করেছে। জানোয়ার হয়ে কোরআনে ঢুকবেন তো মানুষ হয়ে বেরিয়ে যাবেন। কথা বুঝলেন? এই জন্য কোরআন, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন অমীয় বাণী, ঔষধ আমাদের জন্য সেবন করার জন্য। এত দামি দামি ঔষধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আমরা মুসলমান দুপাতা বিজ্ঞান পড়া যদি ভালো করতে পারি তাহলে কোরআন মনে হয় এত বিজ্ঞান কোরআন দিতে পারেনি। দুই পাতার পড়াশোনা করার পরে যদি আমরা বিজ্ঞান বেশি বোঝার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতেও নিজেকে বড় বিজ্ঞানী মনে করো, তাহলে ইউ আর দ্য টোটালি রং, বিকজ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য বিগেস্ট সায়েন্টিস্ট ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবীতে সবচেয়ে বড় বিজ্ঞানী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। একটা কথা আছে, ওই বাংলাদেশের একটা গজল বলেছিল, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। হ্যাঁ, তো বিজ্ঞানীদের বিজ্ঞানী কিসের বিজ্ঞানী আপনি? বিজ্ঞান আজকের দিনে যেটা প্রমাণ করছে যে হাঁটুর ওপরে পোশাক পরিধান করলে ক্যান্সার মুক্ত থেকে বাঁচা যেতে পারে। বিজ্ঞান আজকের দিনে গর্দানে পানি ব্যবহার করলে, পায়ে পানি ব্যবহার করে দিনে ঘন ঘন মাঝে মাঝে পানি ব্যবহার করলে শরীরের বিভিন্ন রোগ ব্যাধি থেকে বাঁচা যায়। বিজ্ঞান যেটা আপডেট বিজ্ঞানের বইয়ে, ইন দ্য সায়েন্স ফিকশন, ইন দ্য সায়েন্স বুক, সায়েন্স বইয়ের মধ্যে বিজ্ঞান যেটাকে আপডেট বিজ্ঞান হিসেবে, আধুনিক বিজ্ঞান হিসেবে তুলে ধরছেন, ওইটা আমাদের নবীজির রেগুলারের আমল ছিল, বলেন সুবহানাল্লাহ। নবীজি যেটা প্রতিদিন আমল করত সেটা এখনকার বিজ্ঞান বলে আপডেট। তাহলে নবীজি কত বড় আপডেট ছিলেন আজ থেকে 1500 বছর আগে। 1500 years ago the prophet Muhammad sallallahu alaihi wasallam has done this deeds. এই ধরনের কাজগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে করেছেন। সেগুলো আজকে বিজ্ঞানীরা গবেষণা করে বলছে এটা আপডেট নিয়ম কানুন, এটা পালন করলে আপনার অনেক বেশি উপকৃত হবে। বিজ্ঞান বলে মাথার উপরে রৌদ্র হলে ছাতা নিয়ে বেড়াও, মাথায় টুপি দাও, নালে কিছু না কিছু রাখো। নবীজিটাকে সুন্নত বানিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কোথায় তুমি? বিজ্ঞান আজ বলছে যে গেঞ্জি প্যান্ট তৈরি করো, প্যান্ট তৈরি করার সময়তেই গিটের ওপরে প্যান্ট তৈরি করো, যাতে করে গিটের নিচে না যায়, কিনার সময় থেকে যেন এমন থাকে। আজ বলছে, নবীজি 1500 বছর আগে বলেছেন। নবীজি বলেননি এটা করলে ক্যান্সার হয়ে যাবে, কিন্তু জানতেন এটা ঠিক নয়, এটা ভালো নয়, তাই নিষেধ করেছেন। কত দামি, কি দামি নবী আমরা পেয়েছিলাম, যার প্রতিটা আমল ছিল বিজ্ঞানের উপরে। এক একটা আমলকে নিয়ে যদি বিজ্ঞান গবেষণা করে তাহলে বছরের পর বছর গবেষণা করে যাবে, নবীজির আমল সবসময় উন্নততর চলে যাবে। আর বড় বিজ্ঞানীরা আবল তাবল হ্যাবলা ক্যাবলা লোক মুসলমান হয় না। নবীজির আমলগুলাকে গবেষণা করার পরে বড় বড় বিজ্ঞানীরাও মুসলমান হয়ে দ্বীনে ফিরে আসে, বলেন সুবহানাল্লাহ। আপনি আমি একটু খোঁজ রাখছি না, এই জন্য বুঝতে পারছি না। আমার নবী, বিশ্ব নবী, সারাটা দিনে যে আমলগুলো করতেন, ও ভাইরা আমার, বন্ধুরে আমার, রব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী যে আমলগুলো করেছেন, প্রত্যেকটা আমল যদি আমরা মুসলমানরা করি, আমি বলছি তুমি কোনোদিন ব্যাকডেট হবে না, তুমি কোনোদিন এই যুগের মানুষের মধ্যে পুরাতন মানুষ হিসেবে পরিচিত হবে না। আমরা মনে করি মাথায় টুপি পরিধান করলে মনে হয় আমাদেরকে দেখে ব্যাকডেট মনে হবে, আমাদেরকে দেখে পুরাতন মনে হবে, আমাদেরকে দেখে কেউ মনে হবে না। না না, ও মুসলমান, তুমি জানো না পৃথিবীর সব চাইতে সুন্দর পোশাকের মধ্যে সুন্দর পোশাক হলো জুব্বা পায়জামা পাঞ্জাবি পরা। ও মুসলমান, লুঙ্গি পাঞ্জাবি পরা, মাথায় টুপি পরিধান করা। পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষের পরিচয় হলো আল্লাহর পক্ষ থেকে যে দাড়িটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওই দাড়িটা রেখে দেওয়া হচ্ছে প্রত্যেকটা সুন্দর পুরুষের পরিচয়। আমি বলছি একজন দাড়ি কাটা পুরুষকে যত দেখতে ভালো লাগে, তার চাইতে 100 গুণে বেশি ভালো একজন দাড়িওয়ালাকে লাগবে, একদম গ্যারান্টি। আপনার সেই চোখ নাই, সেই চোখ আল্লাহ আপনাকে দেয় নাই, যে চোখ দিয়ে দাড়িওয়ালা মানুষটাকে দেখতে ভালো লাগবে, আপনি ওই দাড়িওয়ালা
তাআলা ও আম্মা জান, ও বোনেরা আমার, ভাই আমরা আমাদের বোনেরা মনে করে ওই দাড়িওয়ালা মানুষগুলোকে দাড়িওয়ালা মনে করে না, সুন্নতওয়ালা মনে করে না, নবীওয়ালা চরিত্র মনে করে না, বরং তারা মনে করে বড় বড় মুখে চুল রেখেছে, কি ঘৃণায় না লাগে, কি খারাপই না লাগে, ভালো লাগে না। এই জন্য আমরা নবীর দিওয়ানা, দাড়ি রাখি না, আমাদের দাড়ি ভালো লাগে না, আমার বিবি যেটা পছন্দ করে না আমি সেটা পছন্দ করি না, অথচ ওটা আমার নবী পছন্দ করে আমি পছন্দ করি না। আমার রসুল পছন্দ করে মাথায় টুপি দিতে, আমার রসুল পছন্দ করতেন মাথায় পাগড়ি দিতে, আমার রসুল পছন্দ করতেন ঢোলা ঢালা পুরুষের জন্য ঢোলা ঢালা পোশাক পরিধান করতে। আমার রসুল যেটা ভালো লাগে উম্মতের ভালো লাগে না। তারা যদি বলে আমরা নবীর দিওয়ানা, কিয়ামতের দিনে এটা কখনো প্রমাণিত হবে না, হবে কখনো প্রমাণিত হবে না। যেদিন বলবে আমি মাথায় টুপি দাড়ি দিতে ভালোবাসি, নামাজেতে মন আসে, ভালো ঢোলা ঢালা পোশাক পরতে পছন্দ করি, ডান দিকের চুলটা ইউরিয়া দিয়ে উড়াইয়া দিই না, বাম দিকটাতে 10-26 মারি না, উপর দিকে কালারিং করে ঘোড়ার মতো তুলে দিব না, বরং আমার নবী যেই সিস্টেম পছন্দ করতেন ওই সিস্টেমে আসবো, তাহলে তোমার মর্যাদা বাড়বে, শান বাড়বে, মান বাড়বে, তোমার মর্যাদা কমবে না। নবীর পথে চলে কোনোদিন মর্যাদা কমে না। দুনিয়ার মানুষ অপমান করতে পারে, 6 ঘরের মানুষ অপমান করে বলতে পারে দাড়িওয়ালা চাচা চাচা লাগে, কিন্তু কিয়ামতের দিনে ফেরেশতারা বলবে না, আল্লাহ অপমান করবে না। আজ যে বিষয়ে মুমিনরা কষ্ট পাবে, কাল সে বিষয়ে কষ্ট পাবে না। আর আজকে যারা বেদিন হবে, আজকে যারা নবীকে চিনবে না, আজকে যারা নবীকে ভালোবাসবে না, কালকে তারা পরিচিত হবে না, নবীর উম্মত নামে পরিচিত হবে না। মুহাম্মাদের উম্মত নামে পরিচিত হতে গেলে ও ভাইয়েরা আমার, বন্ধুরে আমার, ও জানেরা, মা বোনেরা আমার, নবীজি যেটা পছন্দ করতেন ওইটা যেদিন পছন্দ করবেন, আপনার নিজের যেটা ভালো লাগে তার চাইতে নবীর যেটা ভালো লাগে, আপনার যেটা ভালো লাগে তার চাইতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা ভালো লাগতো ওইটা যদি আপনার ভালো লাগে আপনি ঈমানদার, ওইটা যদি ভালো না লাগে ঈমানের খাতায় আপনার নাম পড়বে না। কোন রকম মুসলমান হবেন কিন্তু পাকা মুসলমান বলা যাবে না। এ কথা কি আপনার মুখের কথা নাকি হাদিসের কথা? না না না, পুরোটাই হাদিসের কথা। আমার নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। আমার নবী বলছেন শুনে নাও, লা ইউমিনু আহাদুকুম, তোমার 6 ঘরের দক্ষিণ পাড়ার মানুষ একটাও পাক্কা মুসলমান হবে না। ও ইসলামপুরের মুসলমান পাক্কা মুসলমান হবে না, ও ভারতবর্ষের মুসলমান পাক্কা ইমানদার হবে না, ও বাংলাদেশ, আমেরিকান, দুবাইয়ের মানুষ, ও পৃথিবীর সবচেয়ে দামি জায়গা আরবের মানুষ, মক্কা মদিনার মানুষ, তোমরাও পাক্কা ইমানদার হবে না। হাত্তা, ততক্ষণ পর্যন্ত, হাত্তা মানে ততক্ষণ পর্যন্ত, একটা সীমা বলে দিল, এই সীমা পর্যন্ত যতদিন না আসবে ততদিন নিজেকে পাকা ইমানদার বলো না। কেমন, কোন পর্যন্ত সীমানা দেওয়া হলো, কোন পর্যন্ত লিমিট দেওয়া হলো? আমার নবী বলছে হাত্তা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। তোমার আব্বার জন্য তুমি যত সেবা করো, যত্ন করো, তোমার আব্বা অসুস্থ হয়েছে, মেডিকেল নিয়ে যেতে হবে, ডাক্তার দেখাতে হবে, দিলে বড় ব্যথা লাগে, তোমার আব্বা তোমার জন্য কলেজে পড়ার ভর্তি ফিস দিয়েছিল, স্কুলে যাওয়ার জন্য টাকা দিয়েছিল, এই করেছিল সে করেছিল, এই জন্য বাপের মায়ায় পড়ে তুমি বাবার সঙ্গে যত সেবা যত্ন করো, এই বাবার সেবা যত্ন যত করো, তোমার বাবাকে যত ভালোবাসো, তোমার আব্বা জানকে যত ভালোবাসো, তার চাইতে আমি নবীকে যতদিন বেশি না ভালোবাসবা ততক্ষণ তোমার ঈমান পাকা হবে না।
কথা বুঝতে পারছেন? ওয়া ওয়ালাদিহি, তোমার সন্তান, তুমি নিজে বাপ হয়েছো, তোমার সন্তান আছে, সন্তানের মুখে মিষ্টি দুধ তুলে দিতে পারলে বড় মজা লাগে। এই শীতের সময় খেজুরের মিষ্টি খাওয়াতে বড় ভালোই লাগে। এই দিনে ওই আপনি বহরমপুর গেলেন, বাড়ি থেকে আসার সময় ঘনির মোড়ের ভাইরাল আপনার বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি কিনে ছেলে মেয়েকে খাওয়াতে পারলে বড়ই ভালো লাগে। লাগে না, লাগে না বলে? নিজের সন্তানদেরকে খাওয়াতে বড় ভালো লাগে, কারণ আপনার সন্তানদের প্রতি আপনার মহব্বত আছে। এই সন্তানদের মহব্বত যতটা আছে, তার চাইতে বেশি মহব্বত রাসূলের উপরে থাকতে হবে। যদি কম হয়ে যায়, পাকা ঈমানদার হিসাবে পরিচয় হবে না। সোজা কথা। ওয়ান নাসি আজমাইন, শুধু তাই না, শেষ কথা বলে একদম পুরো পৃথিবীটাকে ঘিরে নিয়েছে। লাস্টের যে বাক্যর অংশটুকু বলা হয়েছে ওয়ান নাসি আজমাইন, আর কি? সারা পৃথিবী, আজমাইন নাস মানব সম্প্রদায়, সারা পৃথিবীর মানুষের চাইতে যতক্ষণ আমি রাসূলের ভালোবাসা তোমার দিলে সবচেয়ে আগে না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার পাক্কা ঈমান হবে না। তাহলে সেই পাকা পোক্তা ঈমানের জন্য আমাকে রাসূলুল্লাহর ভালোবাসা, প্রেম তৈরি করতে হবে। তারপরেও যদি এই ভালোবাসা তৈরি করার পিছনে আপনার আমার কোনো নাই, কোনো চিন্তা ভাবনা নাই, কারণ আমরা বলি আমরা নবীর দিওয়ানা। জানুয়ারি মাসে 4 পে জন্তুর মতো লাফাই, মাঠে মাঠে পিকনিক করি, মাঝে মাঝে বোতল মারি, কোনো চিন্তা লাগে না। এরকম সাইজের বোতল, 1 বোতল পিলাবে তো নিশা চড়াবে, বুঝলেন কি না? আর 2 বোতল পিলাবে তো হুঁশ ওড়াবে। এখন গান বেরিয়েছে, ওই গানটা যখন বাজে না, আর আমি যখন বাড়ি যাই জলসা করে বা প্রোগ্রাম থেকে বা বিভিন্ন কাজ থেকে, আমি বুঝতে পারি যে এই সময় বোতল চলছে, একদম জমজমাট বোতল চলছে। এই জন্য গানটা চালু করেছে, 1 বোতল পিলাবে তো নিশা চড়াবে। কারা করছে? আপনার আমার ঘরের ছেলেরা, ভাটার সব ছেলে পেলে গুলো, লেবার গুলো একসঙ্গে এইবার জমিয়ে মারবো লাল পানি। অফিসিয়াল চয়েস, হ্যাঁ, বাংলা জেডি, হোয়াট আ ফ্যান্টাস্টিক ওয়াইন, তাই না? আহা, এই তো কদিন আগে পার করে চলে আসলাম। জানুয়ারি মাসে জানুয়ারির মতো ব্যবহার করেছি আমরা, করিনি? জানুয়ারি মাসে জানুয়ারি তো 4 পে জন্তুরা তো মাঠে লাফায়। কারা? 4 পে জন্তু লাফায়, কিন্তু 2 পে জন্তু কদিন আগে লাফাচ্ছিল মাঠে, লাফাচ্ছিল না? 2 পে জন্তু দেখেছেন তো? 2 পে জন্তু কাকে ভালোবাসে? রাসূলকে ভালোবাসে। মাথায় পাগড়ি নাই, মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, আছে কি? হাতে বোতল। আর ওই বোতল মাঠে রাস্তায় পড়ে আছে। মাঠে সকালবেলায় বাচ্চা বাচ্চা ছেলে বলে বোতলগুলোকে কুড়ে, মদের তার একটু হয়নি, সব খেয়ে একদম ফুরিয়ে দিয়েছে। সকালবেলা ওরা বোতল ভরে, ওরাও সে রাতের গানের মতো করে মুখে একটু গান গাইছে আর বলছে 1 বোতল পিলাবে তো নিশা চড়াবে বলে টলকে টলকে বাচ্চারা পড়ছে। তুমি তো সিস্টেম চালু করেছো, তোমরাই তো নষ্ট করছো। মানে বলতে চাইছো যে আমরা বড় বড় ছেলেরা, আমরা এক জেনারেশন খেয়ে গেলাম, এর পরের জেনারেশন তোমরা খাবা, তাই তো? বাচ্চাদেরকে এই শিক্ষা দিয়ে যাচ্ছ, মাঠে রায়ের জমির পিছনে ওই বড় বড় মদের বোতলগুলো ফেলে দিয়ে আসছো। তারপরে বাচ্চারা সেদিন ঘাস কাটতে যে মদের বোতল কুড়িয়ে আচার কিনে খাওয়াচ্ছ, না বিরাট বড় উপকার করেছি সমাজের। হ্যাঁ ভাইরা আমার, বাইরে বসে থাকবেন না, সবাইকে বলবো একটু চলে আসেন। যুবক ভাইরা যে যেখানে আছেন, প্লিজ ডোন্ট ডিলে দ্য টাইম, কাম টু দ্য স্টেজ। স্টেজের কাছে আসুন, ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে আলোচনা হবে। আমার নবীর শানে অনেক অনেক কথা বলার চেষ্টা করব হাদিস থেকে, এবং ইনশাআল্লাহ রাসূলুল্লাহর শানে একটা দুটো মাঝে মাঝে ইনশাআল্লাহ ভালো ভালো গজলও শোনাবো ইনশাআল্লাহ। এই জন্য একটু এগিয়ে আসতে হবে ভাইরা আমার। যুবকেরা যারা বাইরে আছে, don't delay the time, don't waste the time. Time and tide wait for none. Time is your friend and time is your enemy. If you spend your time behind time, time will spend behind you one day. একদিন সময় তোমার পেছনে সময় দিবে যদি তুমি সময়ের পেছনে সময় দাও। If you spend your time behind time, time will spend behind you. তোমার পেছনে একদিন সময় সময় দেবে। তুমি যদি সময়কে বন্ধু বানাতে পারো, if you befriend the time, time will befriend you. সময় তোমাকে একদিন বন্ধু বানায় দেবে।
এই জন্যে ভাইরা আমার, সময়কে বন্ধু বানাতে শেখো ভালো কাজের জন্য। তো আমরা ভাইরা আমার, বন্ধুরে আমার, কি পরিস্থিতি, কি অবস্থা, একটু নিজেকে পরিবর্তন করতে শিখুন। আজকের যে মোবাইলটা আপনারা দেখেছেন, এই মোবাইল থেকে ইনকামের এখন বড় বড় পথ বেরিয়েছে, কিন্তু 95% ওয়েজ, 95% পথই হলো আপনার হারাম পথ, খারাপ পথে অবলম্বন করছে। আপনারা সেগুলোকে খারাপ বলে ধরছেন না, মনে হচ্ছেন ভালোই প্রতিভা আছে, ভালোই কাজ করছে। আপনার ছেলে বাইরে রাস্তার ধারে কি যা ইচ্ছে তাই নোংরা, ওতে তো আবার কমেন্ট করছে, দাদা ভালো আছেন, খুব সুন্দর ভিডিও বানাচ্ছেন, ভালো বিনোদন দিচ্ছেন। কি ভালো বিনোদন? ডান দিকের হাত ছিঁড়ে ফেলে দিয়েছে, দৌলতাবাদেরই কেস মনে হয় এগুলা। ডান দিকের হাত নাই, বাঁ দিকে বস্তা বেঁধেছে, নিচে চটের বস্তা বেঁধে মাস্টার রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে, প্রকাশ করে বেড়াচ্ছে। আর ওইগুলাকে শেয়ার দিয়ে দিয়ে মুসলমানরা শেয়ার দিয়ে 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 ওটা মিলিয়ন মিলিয়ন ভিউজ নিয়ে যাচ্ছে, আর তাকে উৎসাহিত করছে আরো যেন কুকুরের মতো সাজতে পারে। এক তো কুকুর সেজেছে, তার চাইতে আরো যেন কুকুর সাজতে পারে, এই জন্য ওকে আরো ব্যবস্থাপনা করে দিচ্ছে। কারা করছে? আমরা ভালো ভালো কমেন্ট করছি, আমরা বলতে পারছি না এটা গুনার কাজ, এটা খারাপ কাজ, ভাই তুমি করো না, এটা অন্যায়। এই পথে ইনকাম করে কোনো লাভ নাই। আপনার আমার সন্তান আম গাছের তলায়, জাম গাছের তলায় বসে বসে ভিডিও বানাচ্ছে, মাতলামি করে বাড়ছে, মারামারি করা ভিডিও তৈরি করে ছাড়ছে, টিকটক বানাচ্ছে। যদি ভাইরাল হয়ে বাপের হাতে 20,000 তুলে দিতে পারে, বুকটা এত বড় হয়ে যাবে। যাক, আমার ছেলে এবারে প্রতিভা সম্পন্ন, এখন বর্তমান জামানার দ্য ট্যালেন্টেড বয়, তাই না? আহা, কি নোংরা কথা, কি নোংরা চিন্তা ভাবনা আপনাদের। দুটো জায়গা যার পরিষ্কার না, তার দোয়া পরিষ্কার না। দুটো জায়গা যার পরিষ্কার না, তার তওবা পরিষ্কার না। নাম্বার 1 পেট। এই পেট যার পরিষ্কার হবে না, পৃথিবীর কোন মাওলানা আপনার নামের দোয়া করে আপনার দোয়া কবুল করাতে পারবে না। নাম্বার 1। নাম্বার 2, এই জায়গাটা কলব, দিল, এই জায়গাটা যার পরিষ্কার না। দুটো জায়গা, পেট একদম খুব কাছাকাছি জায়গা, পেট আর দিল, এই দুটো যার পরিষ্কার না, জীবনের একটা দোয়া কবুল হবে না, সব বাতিল হবে। দোয়া তো দূরের কথা, একটা ইবাদতও কবুল হবে না। পেট পরিষ্কার করতেই হবে। ইউ হ্যাভ টু ক্লিয়ার ইউর স্টমাক। আপনার পেট আপনাকে পরিষ্কার করতেই হবে। পেট পরিষ্কার নাই তো ইবাদত পরিষ্কার নাই, পেট পরিষ্কার নাই তো দোয়া পরিষ্কার নাই। এই জন্য পেট পরিষ্কার করতে হবে। যাই হোক, আমরা কোরআন এবং হাদিস থেকে কয়েকটা কথা বলবো বলে নিয়াত করেছি, ইনশাআল্লাহ বলবো। রাসূলুল্লাহর ভালোবাসা এবং নবীজির প্রেম, অনেকে আমরা হাদিসটা শুনেছি যে নবীজি কোন উম্মতকে, তার কোন উম্মতকে জান্নাতে না নিয়ে নিজে জান্নাতে যাবেন না, এত দরদি নবী। শুনেছেন না শুনেন না? তাহলে বিষয়টা কি? আপনার মতন গাঁজাখোর, হিরোইনখোর, টিকটকার, আপনার বউয়ের টাকায় আপনি টিকটক করে আপনার বউ, আর আপনি বসে বসে খান, এরকম কোয়ালিটির আপনার বউ যদি জান্নাতে যায়, তাহলে হাদিস কোরআনের মানদণ্ডটা কোথায় থাকবে? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলছে, কিয়ামতের দিনে মুসিবতের সময় মানুষ যখন বিপদে পড়ে যাবে, ও এই সময় আমি নবী সুপারিশ করব, আমি নবী সুপারিশ করব, আর দ্বিতীয় পৃথিবীর কেউ সুপারিশ করার মতো থাকবে না। হাদিসের মধ্যে, বুখারী শরীফের হাদিস, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আল্লাহুম্মা ইয়াউমাইদিল্লাহুম্মা সাল্লিম সাল্লিম। ইব্রাহিম বলবে, আল্লাহ আমাকে বাঁচাও বাঁচাও। হযরত মূসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহুম্মা ইয়াউমাইদিল্লাহুম্মা সাল্লিম সাল্লিম। মূসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও বাঁচাও। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহুম্মা ইয়াউমাইদিল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচাও বাঁচাও। সমস্ত নবী সেদিন পুলসিরাতের সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। সবাই ভয় করে যাবেন। জীবনের একটাও ভুল ছিল না, একটাও গুনাহ ছিল না। ইব্রাহিম নবীর জীবনে একটাও গুনাহ ছিল না, ঈসা নবীর জীবনে একটাও গুনাহ ছিল না, মূসা আলাইহিস সালামের জীবনে একটাও গুনাহ ছিল না। ব্যতিক্রম কোন সময় এমন কিছু কথা বলেছেন যেটা শরীয়তের লাভের জন্যই বলেছে, সেইটাকে নিয়ে চিন্তিত হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছেন, আমার মনটা, আমার শরীরটা খারাপ করছে, মেলায় যাব না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, আমার শরীরটা খারাপ করছে, মেলায় যাব না, বাপকে যখন বললাম, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সবাই জানি ইব্রাহিম আলাইহিস সালাম নাকি ওই সময় মিথ্যা কথা বলেছিলেন, কিন্তু আদৌ মিথ্যা কথা না। ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন আল্লাহকে চিনে ফেলেছিলেন।
ওই মেলায় গেলে আল্লাহ পাওয়া যাবে না, ওই পূজায় গেলে আল্লাহ পাওয়া যাবে না, মূর্তির মধ্যে আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহকে খুঁজতে গেলে বহুত খোঁজাখুঁজি করেছিল। একদিন সূর্যকে দেখে বলছে হাজা রব্বি, এইটা মনে হয় আমার আল্লাহ। চন্দ্রকে দেখে একদিন বললো এইটা মনে হয় আমার আল্লাহ। তখন বলছে না না না, এগুলো আল্লাহ হতে পারে না, এক আল্লাহ যিনি সব সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। এই চিন্তা ভাবনা করে সেদিন বলেছিল আল্লাহ, সেদিন বলেছিল তার বাপকে আমার শরীরটা খারাপ কেন বলেছিল জানেন? কারণ অন্তরটা খারাপ ছিল, দিলটা খারাপ হয়ে গেছিল। আজকে যদি আমি ওই মেলায় অংশগ্রহণ করি না, না জানি কত গুনাহ হয়ে যায়। এই জন্য মনটা খারাপ হয়ে গেছিল, মনের অবস্থা খারাপ হয়েছিল। একজন ঈমানদার যখন কোন গুনার কাজ করবে মনটা তখন খারাপ হয়ে যায়, দিলটা তখন খারাপ বলে। কোন ঈমানদার মানুষ যখন কোন খারাপ কাজ করতে যায় তখন সেই ঈমানদার মানুষের দিলটা বারবার বাধা দেয়, ও এই কাজ করতে পারে না। তাই ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আমার শরীরটা খারাপ, তার মানে ভিতর থেকে মন খারাপ। মন খারাপ তো সবই খারাপ, সেই উদ্দেশ্যে উনি বলেছিলেন, মিথ্যা বলেন নাই। সেই নবীও সেদিন কিয়ামতের দিনে বলবেন আল্লাহ ইয়াউমাইদিল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচাও বাঁচাও। পৃথিবীর কোন উলামা সম্প্রদায় সেদিন কথা বলতে পারবে না, পৃথিবীর কোন উলামা কথা বলতে পারবে না, পৃথিবীর কোন ওলি কথা বলতে পারবে না, কেউ সেদিন কথা বলতে পারবে না। একজনকে পুরা ডিউটি দেওয়া হবে, ফুল পাওয়ার দেওয়া হবে কথা বলার, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন সাহাবারা আসলেন, একটা হাদিস শোনাবো বুখারী শরীফ থেকে, বড় একটা সুন্দর হাদিস। আল্লাহর নবীর কাছে কয়েকজন সাহাবী আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, কিয়ামতের দিনে মানুষের দিন হাহাকার হয়ে যাবে, কেউ কাউকে চিনতে পারবে না, কেউ কারোর পরিচয় দেবে না। আজকে পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, আজকে তো কয়েক কোটি মানুষ আছে, আজ থেকে আবার যতগুলো মানুষ পৃথিবীতে আসবে গো মাওলা, আয় নবী গো, আজ থেকে কয়েক বছর পরে, 200 বছর, 500 বছর, 1000 বছর পরে এত মানুষ পৃথিবীতে আসবে। এই মাঝে আপনাকে নবী গো, আপনাকে আমরা কেমন করে খুঁজে পাবো? কিয়ামতের দিনে এতগুলা মানুষের মাঝে আপনাকে কেমন করে খুঁজে পাবো নবী গো? আপনাকে যদি না খুঁজে পাই বড় অসুবিধা হয়ে যাবে। সেদিন আপনার হাত ধরে যাতে করে জান্নাত যেতে পারি, আপনার সুপারিশে যেন সেই দিন আমরা লাভবান হতে পারি। এই জন্যই তো আপনি যদি বলেন আগুনে ঝাঁপ দিতে দিয়ে দেব, আপনি যদি বলেন জীবন দিতে দিয়ে দেব, ও নবী গো, বলেন না একটু আপনাকে কিয়ামতের দিনে কোথায় খুঁজে পাওয়া যাবে? সব জায়গায় তো মানুষ, ভিড় আর ভিড় থাকবে। এত মানুষের ভিড়ে নবী গো আমরা আপনাকে কোথায় খুঁজে পাবো? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী বলছেন, ও আমার সাহাবারা, তোমরা চিন্তা করো না, আমাকে যদি কিয়ামতের দিনে তোমরা খুঁজতে চাও 3 জায়গাতে খুঁজে নাও। কয় জায়গায় বললাম বলে? 3 জায়গার নাম বলবো, শুনবেন কোথায় কোথায় পাওয়া যাবে। 1 নম্বর আমার নবী বলছেন, একবারে কাঙালের মতো, ভিখারির মতো ভিক্ষা যদি 1000 বার করে চাও, প্লিজ আমাকে একটু ভিক্ষা দাও, প্লিজ বেগ মি, প্লিজ বেগ মি, দয়া করে আমাকে একটু ভিক্ষা দাও, সেদিন কেউ ভিক্ষা দিবে না। আজকে ভিক্ষা চাইলেও ভিক্ষা দেবে, 10 টাকার জায়গায় 5 টাকা দিবে, 2 কিলো চালের জায়গায় 1/2 কিলো দিবে, কেউ না কেউ দেবে, ফিরায়া দেবে না। সেদিন এমন একটা দামি জিনিসের ভিক্ষা শুরু হয়ে যাবে, ওই ভিক্ষার ভিক্ষুককে সেদিন দূর দূর করে তাড়িয়ে দেবে, কেউ ভিক্ষা দেবে না। ওই জায়গাটায় আমি নবী দাঁড়িয়ে থাকবো, আমি নবীর প্রতি বেশি বেশি করে তোমরা যারা দরুদ পড়বে, তোমরা যারা আমি নবীর প্রতি দরুদ পড়বে। পৃথিবীতে সবচাইতে কৃপণ মানুষ সেইটা, একজন মানুষ যদি 100 গ্রাম ঘি কিনে সারা বছর চালাই, 100 গ্রাম ঘি কেনার পরে সুচ ডুবিয়ে 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 যদি ঘি খায়, আজান হচ্ছে নাকি? অন্য পাড়া তো এখানে, আচ্ছা, তো ডুবিয়ে ডুবিয়ে যদি, কাকে কিপটে বলে দেখেন, কোন মানুষ যদি 100 গ্রাম ঘি কিনে বলে 1 বছর চালাবো, এই জন্য আঙুল ডুবালে যদি একটু বেশি উঠে পড়ে, ওই জন্য সুচ ডুবিয়েছে। কি ডুবেছে বলে? সুচ ডুবিয়েছে, যাতে একটু কম উঠে। সুচ ডুবানোর পরে টেনে বের করে ভাতে দিয়েছে, দেওয়ার পরে মাখিয়ে খায়, জানে 1 বছর চালানো যায়। একে তো কিপটে বলে। এমন কি মিষ্টির হাড়িতে একটা মাছি পড়েছে, মাছিটাকে তুলে
এরকম করে চুষে ফেলে দিয়েছে, বলে মাছি চুষে ফেললেন কেন? বলে মিষ্টির গায়ে, মাছির গায়ে যতটুকু সেরা আছে ওইটুকু লস খেয়ে যাবো না, এই জন্য আপনার চুষে ফেলে দিয়েছে। মাখি চুষ খেতে হে, ইসকো মাখি চুষ খেতে হে। তো এইরকম ধরনের মশা মাছিকে চুষে ফেলে দিলেও সেরা ছাড়ে না। একে যতটা কিপটা বলবা তার চাইতে বড় কিপটা হলো যে আমি নবীর নাম শোনার পরে দরুদ পড়লো না। কথা বুঝলেন কিনা? আমি নবীর নাম মোহাম্মদ শুনেছে, তারপরেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়াটা যে নবী বলছেন যারা বললো না তারা পৃথিবীতে সবচাইতে বড় কিপটা। এই কিপটাদের জন্য সেদিন আমলনামা ভারী হবে না। আমার নবী বলছে তোমরা যদি আমাকে কিয়ামতের দিনে খুঁজতে চাও মিজানের পাল্লায় চলে যাও। কোথায় যাবে বলে? মিজানের পাল্লা। আল্লাহ কোরআনে বলছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমার আল্লাহ কোরআন নাজিল করে জানিয়ে দিলেন একটা নেকি যদি ভারী হয়ে যায় তুমি হাসতে হাসতে জান্নাতে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর একটা নেকি যদি কমে যায়, মেম্বার হলেও ভিক্ষা পাবে না, প্রধান হলেও ভিক্ষা পাবে না, এমএলএ হলেও ভিক্ষা পাবে না, এমপি হলেও ভিক্ষা পাবে না, পৃথিবীর যে কোনো ডিগ্রি থাক না কেন, ইমাম হও আর আলেম সাহেব হও, পীর সাহেব হও আর আল্লাহর ওলি হও, কারোর কাছে সেদিন ভিক্ষা পাওয়া যাবে না। কোরআন বলছে কি জানেন? আল ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার আল্লাহ কোরআন নাজিল করে জানিয়ে দিল ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। ও দুনিয়ার মুসলমানেরা, ও আমার ভাইয়েরা, এই যুবক ভাইয়েরা এদিকে আসো, এদিকে আসো। প্রত্যেক ভাইদেরকে বলছি দেরি না করে এখানে সবাই মিলে একটু এগিয়ে আসি, বসে যাই মানে ইনশাআল্লাহ। সবাই বসি, সুন্দর ওয়াজ ইনশাআল্লাহ আল্লাহ যতটুকু কবুল করবেন বি তাওফিকিল্লাহি তাআলা ওয়া আউনিহি। ইফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেল্পস মি আই উইল ডিসকাস ফ্রম দ্য হলি কোরআন ইনশাআল্লাহ। কোরআনে একটা করে আয়াত বলে বলে তাফসীর করে শোনাবো ইনশাআল্লাহ। নবীর শানে ওয়াজ হবে কোরআনের তাফসীর দিয়ে ইনশাআল্লাহ। আমার আল্লাহ কোরআন নাজিল করে দিলেন সূরা 30 নম্বর পারা, সূরাতুল আবাসার একদম শেষের দিকে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। কি সুন্দর করে আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, বলে তুমি কি জানো সেদিন কে তোমাকে দেখে পালাবে? তোমার পাড়ার মেম্বার তো দূরের কথা, তোমার মসজিদের ইমাম তো দূরের কথা, তোমার মায়ের পেটের ভাই বড় ভাই ছোট ভাইকে দেখে পালাবে, ছোট ভাই বড় ভাইকে দেখে পালাবে। বড় ভাই যখন তুমি কলেজে যেতে, স্কুল যেতে, নার্সারিতে পড়তে যেতে, তোমার হাতে 20 টাকা করে দিত, 10 টাকা করে দিয়ে বলতো ভাই রে ভাই আমার পড়া তো হলো না, তুমি ভালো করে পড়ো, যত টাকাই খরচ হোক না কেন। টাকা দিতে সেদিন বাধা ছিল না। ছোট ভাইকে টাকা পয়সা দিয়ে ডাক্তার করেছে, ওই ছোট ভাই সেদিন একটা নেকিও বড় ভাইকে দিবে না। ওরা কি বুঝে আসছে? আজকে তোমার ছোট ভাই তোমার জন্য একটা বাড়ি করে দিতে পারে, একটা তোমার জন্য খুশি হয়ে মোটরসাইকেল দিতে পারে, তোমাকে একটা গাড়ি দিতে পারে। তুমি যেহেতু ভাইয়ের জন্য খেটেছো, তোমাকে একটা পাঞ্জাবি পায়জামা কিনে দিতে পারে। কিন্তু কিয়ামতের দিনে 1000 বার ভিক্ষা চাইলেও একটা নেকি